বাগদাদের সেই সন্ধ্যাগুলো যেখানে আজানের আওয়াজ আর বাজারের কোলাহল এক অদ্ভুত শান্তি এনে দিত। আজ এক ব্যক্তির জন্য একাকিত্বের বেশ্য পেশ করছিল। তার নাম হামিদ, যে একসময় নিজের শহরের একজন নামকরা ব্যবসায়ী ছিল। কিন্তু সময়ের পালা বদলে আজ তাকে এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে যেখানে তার পকেটে কয়েকটি মুদ্রা ছাড়া আর কিছু ছিল না, আর হৃদয়ে ছিল শুধু আল্লাহর ভয় আর বিশ্বাস। তার ঘরের অবস্থা ছিল এমন যে বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল, আর স্ত্রীর চোখে আশার প্রদীপ মিটমিট করে জ্বলেও প্রায় নিভে যাওয়ার পথে ছিল। হামিদ তার জীবনে সবসময় হালাল রুজি উপার্জন করেছে এবং কখনো কারো হক নষ্ট করেনি, কিন্তু গত কয়েক মাস ধরে তার ব্যবসার ওপর যেন অশুভ দৃষ্টির ছায়া পড়েছিল। সমুদ্রের পথে আসা তার সমস্ত পণ্য একটি ঝড়ের কবলে পড়ে নষ্ট হয়ে গেল, আর সে ঋণদাতাদের বোঝায় এমনভাবে ডুবে গেল যে তাকে নিজের বিশাল বাড়ি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল। আজ সকালে যখন সে ঘর থেকে বের হচ্ছিল, তখন তার স্ত্রী জয়নব অত্যন্ত ধৈর্য এবং শান্তভাবে বলল, হামিদ, হতাশ হয়েও না। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন যাতে তাদের মর্যাদা বাড়াতে পারেন। শুধু খালি হাতে ফিরে এসো না। বাচ্চাদের আজ রাতে ক্ষুধার্ত রাখা আমার পক্ষে আর সম্ভব না। জয়নবের সেই ভেজা কণ্ঠস্বর হামিদের কানে বাজছিল যখন সে বাগদাদের সংকীর্ণ গলি পার হয়ে শাহী মসজিদের চত্বরে গিয়ে বসল। সেখানে সে অজু করল এবং 2 রাকাত নফল নামাজ আদায় করল। সেজদায় মাথা রেখে সে দীর্ঘক্ষণ কাঁদতে থাকল এবং তার প্রভুর কাছে মিনতি করল, হে প্রভু, তুমি মনের কথা জানো। আমি কখনো অসৎ উপার্জনের গ্রাস নিজের গলা দিয়ে নামাইনি। আজ আমার সম্মান তোমার হাতে, আমাকে কারো কাছে হাত পাতা থেকে রক্ষা করো। নামাজ শেষে যখন সে মসজিদ থেকে বের হলো, তখন সূর্য ডুবছিল এবং আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছিল। তার পা ছিল ভারী। সে বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে এবং কার কাছে সাহায্য চাইবে। সে জানত যে শহরের ধনী ব্যবসায়ী এবং ধনী লোকেরা এখন তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, কারণ দুনিয়ার মানুষের রীতি এমনই যে যখন মানুষের পকেট খালি হয়ে যায় তখন লোকে সালামের জবাব দেওয়াও পছন্দ করে না। চলতে চলতে সে শহরের পুরনো বাজারের সেই অংশে পৌঁছালো যেখানে এখন নিস্তব্ধতা বিরাজ করছিল। সেখানে একটি ভাঙাচোরা পান্থশালার বাইরে এক বৃদ্ধ ফকির বসেছিলেন, যিনি প্রতিটি পথচারীকে আশীর্বাদ দিচ্ছিলেন। হামিদের পকেটে শুধু একটি নকল মুদ্রা বাকি ছিল। সে ভাবল, এই মুদ্রা আমার কি কাজে আসবে? হয়তো এই ফকিরের আশীর্বাদ আমার ভাগ্য বদলে দিতে পারে। সে সেই শেষ মুদ্রাটি ফকিরের বাটিতে ফেলে দিল। ফকির মাথা তুলে হামিদের দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল। তিনি বললেন, বেটা, তুমি যা দিলে তা দান নয়, বরং তোমার পরীক্ষার শুরু। যাও, আল্লাহ তোমার নিয়তের এমন প্রতিফল দেবেন যা তুমি কখনো ভাবনি। শুধু মনে রেখো, যখন অন্ধকার গভীর হয় তখন সকাল কাছে আসে। হামিদ এগিয়ে গেল, কিন্তু তার মন তখনও ভারী ছিল, কারণ বাড়িতে ক্ষুধা তার জন্য অপেক্ষা করছিল। সে শহর থেকে বাইরে যাওয়ার রাস্তায় গেল, যেখানে একটি পুরনো কুঁয়ো ছিল। সে ভাবল যে সেখানে বসে কিছুক্ষণ নিঃশব্দে চিন্তা করবে। কুঁয়োর কাছে পৌঁছে সে দেখল যে সেখানে একটি অরক্ষিত ঘোড়া দাঁড়িয়ে আছে, যার জিনের ওপর একটি ভারী চামড়ার থলে ঝুলছিল। আশপাশে দূরে দূরে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। হামিদ এদিক ওদিক তাকালো, আওয়াজও দিল, কেউ আছেন? এই ঘোড়াটা কার? কিন্তু নীরবতা ছাড়া কোনো জবাব এলো না। ঘোড়াটাকে তৃষ্ণার্ত মনে হচ্ছিল এবং সে অস্থিরভাবে মাটিতে খুর মারছিল। হামিদ সৎ কাজ করার আগ্রহ দেখিয়ে কুয়ো থেকে জল তুলল এবং ঘোড়াকে পান করালো। যখন ঘোড়াটি জল পান করল, তখন হামিদের চোখ সেই থলেটির ওপর পড়ল যা জিন থেকে ঝুলছিল। থলের মুখটা একটু খোলা ছিল এবং তার মধ্যে থেকে সোনার মোহরগুলোর ঝিলিক দেখা যাচ্ছিল। হামিদের বুক জোরে ধরফর করে উঠল। সে কাঁপানো হাতে থলেটা দেখল। সেটা দামি রত্ন এবং হাজার হাজার দিনারে ভরা ছিল। এত সম্পদ যে তার 7 প্রজন্ম বসে খেতে পারত। এত টাকা যে সে নিজের সব ঋণ শোধ করতে পারত, নিজের বিশাল বাড়ি ফেরত নিতে পারত এবং পুনরায় বাগদাদের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারত। শয়তান সঙ্গে সঙ্গে তার মনে প্রলোভন দিল, হামিদ, এটা তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তুমি মসজিদে মিনতি চেয়েছিলে, আর দেখো, অদৃশ্যের পক্ষ থেকে এই গুপ্তধন পেয়ে গেলে। এটা তুলে নাও এবং নিজের দারিদ্র্য চিরদিনের জন্য দূর করে দাও। এখানে কেউ দেখছে না। হামিদের হাত থলের দিকে বাড়ল। তার চোখের সামনে তার ক্ষুধার্ত বাচ্চাদের মুখ ভেসে উঠল। স্ত্রীর হতাশ দৃষ্টি মনে পড়ল।
সে ভাবতে লাগলো, যদি আমি এটা নিয়ে নিই তাহলে তাদের সব কষ্ট এখনই এই মুহূর্তে শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই তার কানে তার বাবার সেই উপদেশ প্রতিধ্বনিত হলো, যা তিনি মৃত্যুর সময় বলেছিলেন, বেটা, ক্ষুধা সহ্য করে নিও, কিন্তু হারামের গ্রাস খেও না। হারামের উপার্জন শরীরকে তো পুষ্টি দিতে পারে, কিন্তু আত্মাকে মেরে ফেলে। হামিদ সেখানেই থেমে গেল। তার ভেতরে এক যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে অঢেল ধনসম্পদ এবং অন্যদিকে তার ঈমান ও আল্লাহর ভয়। সে ঘেমে গেল। নফস বলছিল, এটা চুরি নয়, এটা অরক্ষিত ধন। বিবেক চিৎকার করছিল, এটা আমানত, আর আমানতের খেয়ানত মুমিনের কাজ নয়। অবশেষে সে একটি গভীর শ্বাস নিল এবং তার লোভী হাত ফিরিয়ে নিল। সে স্থির করল যে সে এই সম্পদে হাত দেবে না, বরং তের মালিককে খুঁজবে। কিন্তু মালিককে খুঁজবে কিভাবে? এখানে তো কেউ ছিল না। তখনই তার মনে হলো যে হয়তো ঘোড়ার মালিক কোনো বিপদে পড়েছেন। সে সিদ্ধান্ত নিল যে সে সেখানেই অপেক্ষা করবে। রাত গভীর হতে লাগল, ঠান্ডা বাতাস বইতে লাগল। হামিদ কুয়োর ধারে বসে পড়ল এবং ঘোড়ার লাগাম ধরে রাখল। ক্ষুধায় পেট মোচড়াচ্ছিল, কিন্তু আত্মায় এক অদ্ভুত প্রশান্তি ছিল যে সে তার প্রভুকে অসন্তুষ্ট করেনি। সময় কাটতে লাগল, চাঁদ আকাশের মাঝখানে এলো। ঠিক তখনই দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। হামিদ সতর্ক হয়ে উঠল। সে দেখল যে মশা হাতে কিছু ঘোড়া সওয়ার দ্রুত সেই দিকে আসছে। তাদের চেহারায় ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মধ্যে রাজকীয় পোশাক পরা এক প্রভাবশালী ব্যক্তি ঘোড়া থেকে নামলেন এবং হামিদের পাশে দাঁড়িয়ে থাকা ঘোড়াটিকে চিনতে পারলেন। তিনি দৌড়ে এলেন এবং থলেটি নেড়ে দেখলেন। যখন তিনি দেখলেন যে একটি দিনারও কম নেই, তখন তার চোখ বিস্ময় এবং আনন্দে ভরে গেল। সেই ব্যক্তিটি প্রতিবেশী রাজ্যের উজির ছিলেন, যিনি খলিফার সাথে দেখা করতে বাগদাদ এসেছিলেন। উজির জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তুমি কে? এই ঘোড়া তুমি কিভাবে পেলে? তুমি কি থলে খুলেছিলে? হামিদ আদবের সাথে মাথা নত করে বলল, হুজুর, আমি এক দুর্ভাগা ব্যবসায়ী, যাকে সময় ফকির বানিয়ে দিয়েছে। এই ঘোড়াটিকে আমি এখানে অরক্ষিত অবস্থায় পেলাম। এটি তৃষ্ণার্থ ছিল, আমি একে জল পান করালাম। থলের ব্যাপারে বলতে গেলে আমার প্রয়োজন আমাকে প্রলুব্ধ করছিল। আমার বাচ্চারা ক্ষুধার্ত, কিন্তু আমার ঈমান আমাকে অনুমতি দেয়নি যে আমি অন্যের সম্পদে হাত দিই। এই জন্য আমি এর মালিকের জন্য অপেক্ষা করছিলাম। উজির কিছুক্ষণের জন্য থমকে গেলেন। এমন দারিদ্র্যের মধ্যে এত বড় সততা তিনি কখনো দেখেননি। উজির বললেন, হে নেক মানুষ, তুমি জানো না যে তুমি কি করেছ? এই থলের মধ্যে আমার রাজ্যের গুরুত্বপূর্ণ ধনভাণ্ডার ছিল। এটা যদি হারিয়ে যেত তাহলে আমার জান নিয়ে টানাটানি পড়ত। কিন্তু তোমার সততা শুধু আমার সম্পদই নয়, আমার ঈমানও রক্ষা করেছে। উজির তার কোমর থেকে একটি থলি বের করলেন, যার মধ্যে 100 দিনার ছিল। হামিদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা তোমার সততার সামান্য পুরস্কার। এটা রেখে দাও এবং নিজের বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাও। হামিদ থলি নিতে অস্বীকার করল। জনাব, আমি এই কাজ পুরস্কারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। যদি আমি এর মূল্য নিই তাহলে আমার নেকি নষ্ট হয়ে যাবে। উজির আরও মুগ্ধ হলেন। তিনি বললেন, ঠিক আছে, পুরস্কার নিও না, কিন্তু তুমি কি আমার সাথে খলিফার দরবারে চলবে? হয়তো সেখানে আল্লাহ তোমার জন্য অন্য কোনো দরজা খুলে দেবেন। হামিদ কিছুক্ষণ ভাবল, তারপর সম্মতি জানালো। সে জানত না যে সামনে কি অপেক্ষা করছে। শুধু এই বিশ্বাস ছিল যে আল্লাহ তার সততার মান রেখেছেন এবং হয়তো এই পথই তার পরীক্ষার শেষ হওয়ার কারণ হবে। সে উজিরের সাথে রওনা দিল, কিন্তু তার মন তখনও ঘরে ছিল, যেখানে জয়নব আর বাচ্চারা তার অপেক্ষা করছিল। সে কি জানত যে এটা তো কেবল শুরু সেই সফরের, যা তার জীবনের পুরো গল্প বদলে দিতে যাচ্ছিল। এক এমন সফর যেখানে প্রতিটি পদক্ষেপে তার বিশ্বাসের পরীক্ষা হতে যাচ্ছিল। হামিদ উজিরের ঘোড়ার পাশাপাশি হেঁটে যাচ্ছিল। তার মনে তখনও ঘরের নিঃসঙ্গতা এবং বাচ্চাদের ক্ষুধার ভয় এক ঘায়ের মতো বিরাজ করছিল, কিন্তু পাগুলো অজান্তেই শাহী মহলের দিকে বাড়ছিল। উজির তাকে আশ্বস্ত করে বলেছিলেন, ভয় পেও না, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই বিশ্বাসের রশি ধরে সে বাগদাদের সেই প্রশস্ত এবং আলো ঝলমলে রাস্তায় এসে পৌঁছালো, যেখানে সাধারণ মানুষের চলাচলও কষ্টকর ছিল। শাহী মহল অর্থাৎ খিলাফতের বিশাল দরজায় পৌঁছে পাহারাদাররা তাদের বর্ষা খাড়া করল। তাদের দৃষ্টি হামিদের ছেঁড়া পুরনো পোশাক এবং ধুলোমাখা মুখে স্থির ছিল। কিন্তু যেই না তারা উজিরকে চিনতে পারল, তারা আদবের সাথে ঝুঁকে গেল এবং রাস্তা ছেড়ে দিল।
হামিদ তার জীবনে প্রথমবারের মতো শাহী মহলের এই ঐশ্বর্য দেখল। দেয়ালে জ্বলন্ত মশালগুলো রাতকে দিন করে দিচ্ছিল এবং বাতাসে আতর আর ধূপের সুগন্ধ ছড়ানো ছিল। কিন্তু হামিদের চোখে এই দৃশ্যগুলোর জন্য কোনো জায়গা ছিল না, কারণ সে চারদিকে শুধু তার নিষ্পাপ বাচ্চাদের মলিন মুখ দেখতে পাচ্ছিল, যারা হয়তো এই মুহূর্তে দরজার শব্দে কান পেতে বসে আছে যে বাবা কিছু নিয়ে আসবেন। সে এই চিন্তায় বিভোর ছিল যে উজির তাকে নিয়ে বিশেষ সভাকক্ষে প্রবেশ করল, যেখানে খলিফা তার সিংহাসনে আলোকিত করে বসেছিলেন। দরবার লোকে লোকারণ্য ছিল। বড় বড় অভিজাত বর্গ, পণ্ডিত বর্গ এবং সেনাপতিরা যার যার আসনে বিরাজমান ছিলেন। উজির এগিয়ে গিয়ে খলিফাকে সালাম জানালেন এবং তারপর হামিদের দিকে ইশারা করে পুরো কাহিনী বর্ণনা করলেন যে কিভাবে এই গরিব ব্যক্তিটি জঙ্গলের নির্জনে, যেখানে কেউ দেখার ছিল না, লাখ লাখ দিনারে ভরা থলের রক্ষা করেছে এবং তার তীব্র অভাব থাকা সত্ত্বেও তার মধ্যে থেকে একটি কণাও কম হতে দেয়নি। খলিফা মনোযোগ দিয়ে হামিদের দিকে তাকালেন। হামিদের মাথা নিচু ছিল, হাত বাঁধা ছিল এবং তার অবস্থা চিৎকার করে তার দারিদ্র্যের সাক্ষ্য দিচ্ছিল। খলিফা তার ভারী এবং প্রভাবশালী কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তোমার কি জানা ছিল না যে সেই থলের মধ্যে এত সম্পদ ছিল যে তুমি সারা জীবন বিলাসিতায় কাটাতে পারতে? কোন জিনিস তোমাকে থামালো? হামিদ ভেজা চোখের পাতা তুলে তাকালো এবং কম্পিত কণ্ঠে নিবেদন করল, হে মুমিনদের নেতা, জানা তো ছিল এবং সত্যি বলতে কি আমার নফস আমাকে অনেক প্রলুব্ধ করেছিল, কারণ আমার ঘরে 3 দিন ধরে চুলো জ্বলেনি। কিন্তু আমার বাবার সেই কথা মনে পড়ে গেল যে দুনিয়ার ক্ষুধা শুধু পেটকে কষ্ট দেয়, কিন্তু হারামের দৌলত ঈমানকে জ্বালিয়ে দেয়। আমি আমার প্রভুর সামনে লজ্জিত হয়ে দাঁড়াতে চাইনি। হামিদের এই জবাব শুনে পুরো দরবারে নীরবতা নেমে এলো। প্রতিটি মুখ বিস্ময়ে কঠিন হয়ে গেল যে এই যুগেও এমন ঈমান বেঁচে আছে। উজির বললেন, হুজুর, এই ব্যক্তি শুধু ঈমানদার নয়, স্বাভিমানীয়। সে আমার দেওয়া পুরস্কারও ফিরিয়ে দিয়েছে। এই শুনে দরবারের এক কোণ থেকে এক দরবারি, যার চোখে হিংসার স্ফুলিঙ্গ ছিল, উঠে দাঁড়ালো এবং ব্যঙ্গাত্মক সুরে বলল, মাফ করবেন হুজুর, কিন্তু এই কথা গলায় দিয়ে নামে না। হতে পারে এই ব্যক্তি কোনো চাল চালছে যাতে আপনার বিশ্বাস জিতে কোনো বড় সুযোগ নিতে পারে, অথবা হয়তো সে আগেই কিছু দামি মুক্ত সরিয়ে নিয়েছে এবং বাকি থলে ফেরত দিচ্ছে যাতে সুনামও পেতে পারে। তার এই কথা শুনে হামিদের হৃদয় যেন ছুরি চলে গেল। সে চিৎকার করে উঠল, না, এটা মিথ্যা। খোদা সাক্ষী, আমি থলের দড়ি পর্যন্ত খুলিনি। এটা আমার ওপর পুরোপুরি অপবাদ। খলিফা হাত তুলে গোলমাল থামিয়ে দিলেন। তিনি মানুষের স্বভাব চিনতে পারদর্শী ছিলেন। তিনি অনুভব করলেন যে হামিদ সত্যি বলছে, কিন্তু তার পরীক্ষা সম্পূর্ণ করা জরুরি ছিল, অথবা হয়তো তার জ্ঞানের মধ্যে অন্য কোনো গোপন রহস্য লুকিয়েছিল। খলিফা হুকুম দিলেন, এই মামলার তদন্ত জরুরি। যতক্ষণ না আমরা সন্তুষ্ট হচ্ছি এই ব্যক্তি আজ রাত আমাদের শাহী মেহমানখানায় থাকবে। তার সব প্রয়োজন দেখাশোনা করা হবে, কিন্তু তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এই হুকুম শুনে হামিদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে মিনতি করে বলল, দোহাই হে মুমিনদের নেতা, আমাকে বন্দি করে নিন, কিন্তু আমাকে শুধু একবার বাড়ি যেতে দিন। আমার স্ত্রী বাচ্চারা ক্ষুধার্ত, তারা আমার অপেক্ষা করছে, আমি তাদের খাবার দিয়ে ফিরে আসব। কিন্তু রাজকীয় হুকুম ছিল অটল। খলিফা কঠোরভাবে বললেন, আমাদের হুকুম পাথরের লিখন। যদি তুমি সত্যি হও তাহলে আল্লাহ তোমার পরিবারকে রক্ষা করবেন। ধৈর্য ধরো, সকাল পর্যন্ত অপেক্ষা করো। সিপাহীরা হামিদকে ঘিরে নিল এবং দরবার থেকে বাইরে নিয়ে যেতে লাগল। হামিদ বারবার উজিরের দিকে তাকাচ্ছিল, যিনি তাকে এখানে আনার জন্য জোর করেছিলেন, কিন্তু উজিরও খলিফার সামনে অসহায় ছিলেন। হামিদকে এক আলিঙ্গান ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে রেশমি বিছানা ছিল, সুস্বাদু খাবার ছিল, ফলমূলের স্তূপ, ভুনা মাংস, শরবত, সব কিছু। ক্ষুধায় তার শরীর কাঁপছিল, কিন্তু যেই না সে এক গ্রাস তুলল, বাচ্চাদের ক্ষুধার্ত মুখ মনে পড়ে গেল। সেই লোকমা তার গলায় কাঁটার মতো আটকে গেল। হামিদ খাবার ছেড়ে দিল, নামাজের পাটি বিছালো এবং তার প্রভুর সামনে দাঁড়িয়ে গেল। চোখের জল অনবরত ঝরছিল। সে মিনতি করে দোয়া করতে থাকল, হে দয়ালু প্রভু, তুমি ইউসুফকে কুয়ো থেকে বের করে সিংহাসনে বসিয়েছিলে। আমার সিংহাসন চাই না, শুধু আমার বাচ্চাদের রুজি পৌঁছে দাও। আমি এখানে রেশমের ওপর বসে আছি আর আমার বাচ্চারা শীতল পাটিতেও নেই। এটা কেমন পরীক্ষা প্রভু? আমার সততার ফল কি এটাই যে আমি এখানে বন্দি থাকি আর আমার ঘর উজাড় হয়ে যায়? পুরো রাত হামিদ এবাদত এবং অস্থিরতায় কাটালো। কখনো সে জানালা দিয়ে বাইরে দেখত, যেখানে বাগদাদ ঘুমে ডুবেছিল, কখনো সেজদায় পড়ে যেত। তার মনে হচ্ছিল সময় থেমে গেছে। ওদিকে ঘরে জয়নবের রাত আরও লম্বা ছিল। আধ রাত পার হয়ে গেল এবং হামিদ ফিরে এলো না।
সে দরজার চৌকাঠে বসে প্রতিটি শব্দে চমকে উঠছিল। বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে এখন চুপ হয়ে গিয়েছিল। জয়নব আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার স্বামী যেখানেই থাকুক তার হেফাজত করো। হয়তো সে কোনো বড় বিপদে আছে, নয়তো সে আমাদের এভাবে একা ছেড়ে যেত না। সে কি জানত, তার স্বামী দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জায়গায় থেকেও সবচেয়ে বড় কষ্টে ছিল। সকালের আজানের সাথে সাথেই হামিদের চোখে আসার এক নতুন কিরণ জাগল, যে হয়তো আজ তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু সে অনুমান করতে পারেনি যে আসা দিনটি তার ধৈর্যের পেয়ালা উপচে দেবে এবং দরবারে এক এমন ঘটনা ঘটবে যা প্রত্যেককে মাথা নত করিয়ে দেবে। রাতভর অস্থিরতা এবং আশু ভরা দোয়ার পর যখন ভোরের প্রথম রশ্মি শাহী মেহমানখানার জানালা দিয়ে ভেতরে প্রবেশ করল, তখন হামিদ তখনও নামাজের পাটিতে বসেছিল। তার চোখ ফোলা ছিল এবং মুখে এক অদ্ভুত শূন্যতা ছেয়েছিল। ঠিক তখনই দরজা খুলল এবং শাহী পাহারাদাররা তাকে আদব কিন্তু কঠোরতার সাথে চলতে ইশারা করল। হামিদ একটি ঠান্ডা শ্বাস নিল এবং তার প্রভুকে ডেকে দাঁড়িয়ে গেল। তাকে পুনরায় সেই ঐশ্বর্যওয়ালা বিশেষ সভাকক্ষে উপস্থিত করা হলো, যেখানে গতদিন তাকে ছেড়ে যাওয়া হয়েছিল। কিন্তু আজ পরিবেশ কিছুটা বদলে গিয়েছিল। খলিফার মুখে গভীর গাম্ভীর্য ছিল এবং উজিরও চিন্তিত দেখাচ্ছিলেন। হামিদের বুক ধরফর করতে লাগল। সে অনুভব করল যে কোনো নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছে। আর তার ভয় সত্য প্রমাণিত হল যখন সেই হিংসুক দরবারি, যিনি গতকাল তার ওপর সন্দেহ করেছিলেন, এগিয়ে এলেন এবং বড় ধূর্ত সুরে বললেন, হে মুমিনদের নেতা, আমার পূর্বাভাস সত্য প্রমাণিত হয়েছে। আমি সারা রাত সেই থলেটির তদন্ত করেছি এবং পুরনো রাজকীয় দপ্তরগুলোর হিসাব অনুযায়ী জানা গেল যে থলেতে 10,000 দিনার থাকার কথা ছিল, কিন্তু গণনায় 50 দিনার কম পাওয়া গেল। এই শুনেই দরবারে উত্তেজনা সৃষ্টি হলো এবং হামিদের জন্য যে সামান্য সম্মান তৈরি হয়েছিল তা মুহূর্তে সন্দেহে বদলে গেল। হামিদের ওপর যেন বিদ্যুৎ পড়ল। সে চিৎকার করে উঠল, না, এটা মিথ্যা, খোদা সাক্ষী, আমি থলের দড়ি পর্যন্ত খুলিনি, এটা আমার ওপর পুরোপুরি অপবাদ। দরবারি সঙ্গে সঙ্গে ব্যঙ্গ করল, তাহলে কি তুমি বলতে চাও যে রাজকীয় কোষাধ্যক্ষ মিথ্যা বলছে? ও ছেঁড়া কাপড় পরা ফকির, তুমি ভেবেছিলে যে এত বড় স্তূপের মধ্যে থেকে মুঠো ভরে কয়েকটি মুদ্রা বের করে নিলে কেউ জানতে পারবে না এবং তোমার দারিদ্র্যও দূর হয়ে যাবে? হামিদের চোখ থেকে অসহায়তার আশু বের হতে লাগল। সে খলিফার দিকে তাকালো এবং আবেগে রুদ্ধ কণ্ঠে বলল, হুজুর, আমি গরিব অবশ্যই, কিন্তু চোর নই। যদি আমার চুরি করার মতলব থাকতো তাহলে পুরো থলে নিয়ে পালিয়ে যেতাম। এখানে নিজের প্রাণ হাতে নিয়ে ফিরে আসতাম না। আমার বাচ্চারা খাবারের জন্য মুখাপেক্ষী, কিন্তু আমি তাদের হারামের গ্রাস খাওয়ানো পছন্দ করিনি। খলিফা চুপ ছিলেন এবং এই নীরবতা হামিদের প্রাণ নিচ্ছিল। দরবারি চাপ বাড়িয়ে বলল, হুজুর, এসব কুমিরের কান্না, একে শাস্তি দেওয়া হোক যাতে অন্যেরা শিক্ষা নেয়। জল্লাদকে ইশারায় তৈরি থাকতে বলা হলো। হামিদ চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, হে আল্লাহ, এখন তুমিই আমার সাক্ষী, আমার সম্মান তোমার হাতে। ঠিক তখনই দরবারের উত্তেজনা চরমে পৌঁছালো যখন মহলের প্রধান দরজা থেকে এক ঘোড়সওয়ার দ্রুত প্রবেশ করল। ইনি খলিফার সবচেয়ে বিশ্বস্ত গোয়েন্দা ছিলেন, যাকে তিনি রাতে গোপনে হামিদের ঘরের অবস্থা দেখার জন্য পাঠিয়েছিলেন। গোয়েন্দার পোশাকে ধুলো ভরা ছিল এবং সে হাঁপাচ্ছিল। সে এসে খলিফার কদম চুম্বন করল এবং বলল, প্রাণ বাঁচানোর অভয় পেলে নিবেদন করি জাহাপনা, আমরা খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। খলিফা জিজ্ঞেস করলেন, কি খবর এনেছো? সাফ সাফ বলো। গোয়েন্দা উচ্চস্বরে বলল, হুজুর, আমি এই ব্যক্তির বাড়িতে গিয়েছিলাম, যেমন আপনার হুকুম ছিল। সেখানে যা দেখলাম তা পাথরকেও মোম করে দেবে। তার ঘর জনশূন্য ধ্বংসস্তূপের মতো, দরজা ভাঙা, ভেতরে অন্ধকার। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম তার স্ত্রী এবং বাচ্চারা মাটিতে শুয়ে আছে। বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে এখন নিস্তেজ হয়ে গেছে এবং জল চাইছিল, কিন্তু ঘরে এক ফোঁটা জলও ছিল না। তার স্ত্রী, সম্ভবত জয়নব, তার বাচ্চাদের বুকে জড়িয়ে আকাশের দিকে হাত তুলে বলছিল, হে আমার প্রভু, আমার স্বামীর হেফাজত করো। সে নিশ্চয়ই কোনো সৎ কাজে জড়িয়ে পড়েছে। আমরা ক্ষুধায় মরে গেলেও কোনো দুঃখ নেই, শুধু তাকে নিরাপদ রেখো, কারণ সে তোমার নেক বান্দা। গোয়েন্দার কণ্ঠস্বর ভারী হয়ে গেল। সে এগিয়ে গিয়ে বলল, হুজুর, যে নারী এমন অবস্থায় তার স্বামীর জন্য দোয়া করে এবং অভিযোগের একটি শব্দও উচ্চারণ করে না, আর যে ব্যক্তি নিজের পরিবারকে এমন অবস্থায় রেখে আমানত ফেরত দিতে এসেছে, সে 50 দিনার তো কি, পুরো রাজ্যের জন্য ঈমান বিক্রি করতে পারে না। এই শুনে দরবারে নীরবতা নেমে এলো। অনেক দরবারির চোখ আর্দ্র হয়ে গেল। খলিফা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন, তার চোখেও আশু ছিল। তিনি রাগের সাথে সেই মিথ্যুক দরবারের দিকে তাকালেন এবং গর্জন করে বললেন, হতভাগা মানুষ, তুমি এক সত্যি মুমিনের ওপর অপবাদ দিলে। আসল চোর তুমি, না তোমার নিয়তের মধ্যে খুঁত।
তদন্ত হবে যে 50 দিনার কোথায় গেল, তবে এখন আগেই নেক বান্দার মনোবল বৃদ্ধি করা হোক। খলিফা দ্রুত নিচে নামলেন এবং হামিদের কাছে পৌঁছালেন। হামিদ এখনও বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহ কিভাবে অদৃশ্যভাবে তার সাহায্য পাঠিয়েছেন। খলিফা তাকে গলা জড়িয়ে ধরলেন এবং বললেন, মাফ করে দাও আমার দোস্ত, আমরা তোমাকে চিনতে দেরি করে ফেললাম। তোমার ঈমান সোনা থেকেও দামি। তোমার পরীক্ষা শেষ হলো, এখন প্রতিফল পাওয়ার সময়। কিন্তু হামিদের মন এখনও অশান্ত ছিল। সে হাত জোড় করে বলল, হে মুমিনদের নেতা, আপনার দয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমার কোনো প্রতিফল চাই না। আমাকে শুধু বাড়ি যেতে দিন। গোয়েন্দার কথা শুনে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার বাচ্চারা আমার অপেক্ষা করছে। খলিফা তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, তুমি অবশ্যই যাবে, কিন্তু এখন খালি হাতে যাবে না এবং একাও যাবে না। আজ পুরো বাগদাদ দেখবে যে সততার মর্যাদা রাজ সিংহাসন থেকেও উঁচু হয়। কিন্তু হামিদকে এখনও অনুমান ছিল না যে যখন সে এখানে বন্দী ছিল তখন আল্লাহ তার ভরে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। কারণ আল্লাহর প্রতিশ্রুতি হল যে তিনি তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। খলিফার হুকুম জারি হওয়ার সাথে সাথেই শাহী মহলের দরজায় নাকারার গর্জন পুরো বাগদাদকে চমকে দিল। যে হামিদকে কাল রাতে এক অপরাধীর মতো মাথা নিচু করে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, এখন তাকে এক বিশেষ অতিথির মতো রাজকীয় সবারিতে বসানো হচ্ছিল। খলিফা স্বয়ং কাফেলার নেতৃত্ব নিলেন এবং তার উজির, সিপাহী এবং সেবকদের সাথে হামিদের সেই ভাঙাচোরা কুটিরের দিকে যাত্রা করার ইশারা করলেন। হামিদ তার হৃদয়ে একটি শুকনো পাতার মতো কাঁপছিল। তার সম্মান এবং মর্যাদার চিন্তা ছিল না, বরং তার ভয় ছিল যে বাড়ি পৌঁছাতে খুব বেশি দেরি না হয়ে গিয়ে থাকে। হয়তো ক্ষুধা তার বাচ্চাদের শ্বাস কেড়ে নিয়েছে। রাস্তা জুড়ে সে হাত কচলাতে থাকল এবং ঠোঁটে দোয়ার জপ চলতে থাকল। ওদিকে রাজকীয় কাফেলা যখন শহরের ধনী এলাকাগুলো পার হয়ে সংকীর্ণ এবং গরিব বস্তিগুলোতে প্রবেশ করল, তখন লোকেরা তাদের ছাদ এবং জানলা থেকে এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল। তারা কখনো ভাবেনি যে বাগদাদের শাসক এই ধুলো ভরা রাস্তায় পা রাখবেন, তাও আবার হামিদের মতো জীর্ণ অবস্থা মানুষের জন্য। যখন এই জমকালো মিছিল হামিদের গলির মোড়ে পৌঁছালো, তখন সেখানে এক অদ্ভুত নীরবতা ছেয়েছিল। হামিদ অস্থিরভাবে রথ থেকে ঝাঁপ মারল এবং ঘরের দিকে দৌড়ালো, কিন্তু দরজায় পৌঁছাতেই তার পা থেমে গেল। ঘরের ভেতর থেকে কান্নার নয়, বরং ধীর হাসি এবং খুশির আওয়াজ আসছিল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে আঙিনা থেকে তাজা খাবারের এমন মিষ্টি সুগন্ধ আসছিল যা রাজকীয় রান্নাঘরেও মিলত না। হামিদের মাথা ঘুরে গেল। তার মনে হলো হয়তো ক্ষুধা এবং দুঃখের কারণে মাথা ভ্রম দেখতে শুরু করেছে। ভয়ে ভয়ে সে দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ বড় হয়ে গেল। তার বাচ্চারা, যারা কাল ক্ষুধায় নিস্তেজ ছিল, এখন পরিষ্কার কাপড় পরে হাসতে হাসতে বসেছিল এবং খাওয়ার পাটিতে গরম রুটি, স্যুপ, খেজুর এবং দুধ সাজানো ছিল। জয়নব এক কোণে নামাজের পাটিতে সেজদায় ছিল, তবে এই আশু দুঃখের নয়, কৃতজ্ঞতার ছিল। বাচ্চারা দৌড়ে এসে তার সাথে জড়িয়ে ধরতেই ঘরে খুশির ঢেউ উঠল। হামিদ তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, জয়নব, এসব কি? এই খাবার, এই খুশি, তুমি কি কারো কাছ থেকে ঋণ নিয়েছ? জয়নব মাথা নাড়ল এবং আধ্যাত্মিক সুরে বলল, না হামিদ, আমি কোনো মানুষের কাছে হাত পাতিনি। রাত যখন তুমি ফিরে এলে না এবং বাচ্চাদের অবস্থা খারাপ হতে লাগলো, আমি ভেঙে পড়ছিলাম। তখনই দরজায় টোকা পড়ল। বাইরে এক জ্যোতির্ময় চেহারার বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমি হামিদের পুরনো ঋণ গ্রহীতা। তার সাথে দুটি খচ্চর ছিল, যার উপর শস্য এবং সামগ্রী বোঝাই ছিল। তিনি বললেন যে বছরের পর বছর আগে যখন তোমার ব্যবসা শীর্ষে ছিল, তুমি তাদের সাহায্য করেছিলে এবং টাকা নিতে অস্বীকার করেছিলে। এখন যখন তিনি জানতে পারলেন যে তোমার সময় খারাপ, তার বিবেক তাকে শান্তি দিচ্ছিল না। তিনি সব জিনিস রেখে গেলেন এবং যেতে যেতে একটি থলি, যার মধ্যে এত দিনার ছিল যে আমরা আবার ব্যবসা শুরু করতে পারি, আমার হাতে দিয়ে চলে গেলেন। আমি তার নাম জিজ্ঞাসা করলে তিনি শুধু হাসলেন এবং অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। এই শুনে হামিদ স্তব্ধ হয়ে গেল, কারণ তার মনে ছিল না যে সে কবে এমন কোনো অনুগ্রহ করেছিল। ইতিমধ্যে খলিফা এবং উজিরও ঘরে পৌঁছে ভেতরে প্রবেশ করলেন। খলিফা সব শুনলেন, তার চোখ আর্দ্র হয়ে গেল।
তিনি হামিদের হাত ধরলেন এবং আবেগভরা কণ্ঠে বললেন, হামিদ, আমরা তো তোমাকে রাজকীয় ধনভাণ্ডার থেকে পুরস্কার দিতে এসেছিলাম, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে যার বিষয়ে আল্লাহর সাথে পরিষ্কার তার রাজাদের ভাণ্ডারের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন হয় না। তোমার প্রভু আমাদের সাহায্যের আগেই নিজের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সৎ কাজ কখনো নষ্ট হয় না, এমনকি তুমি যদি তাকে সমুদ্রেও ফেলে দাও। হামিদ আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা আদা করল এবং বলল, মালিক, তোমার দয়া আমার সম্মান রক্ষা করল। খলিফা সেই মুহূর্তেই ঘোষণা করলেন যে এই ঘটনা কেবল একটি কাকতালীয় নয়, বরং পুরো রাজ্যের জন্য শিক্ষা। কিন্তু গল্প এখানে শেষ হয়নি, কারণ যে বৃদ্ধের কথা জয়নব বলেছিলেন তিনি কোনো সাধারণ ব্যক্তি বলে মনে হননি। আর ওদিকে দরবারে সেই ধূর্ত দরবারির ষড়যন্ত্রের পর্দা ফাঁস হওয়া এখনও বাকি ছিল। কারণ যখন আল্লাহ সম্মান দিতে আসেন তখন শুধু নওয়াজেন না, বরং শত্রুদেরও অপমানিত করে শিক্ষার প্রতীক বানিয়ে দেন। আর এখন হামিদের জীবনে আরও এক এমন মোড় আসতে যাচ্ছিল যেখানে শুধু তাকে নিজের হারানো সম্পদ ফেরত পাওয়াই নয়, বরং তাকে এক এমন দায়িত্বও দেওয়া হচ্ছিল যা বাগদাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে। পরের সকালে সূর্য যখন বাগদাদের মিনারগুলোকে আলোকিত করছিল তখন শাহী দরবারের দৃশ্য বদলে গিয়েছিল। কাল পর্যন্ত যেই হামিদকে অপরাধী ভেবে কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছিল, আজ সেই খলিফার ডান হাতে বিছানো গদিতে রাজকীয় অতিথির মর্যাদায় বসেছিল। কিন্তু দরবারে এক গভীর নীরবতা ছিল যা কোনো বড় ঝড়ের আভাস দিচ্ছিল। খলিফা স্বয়ং তার সিংহাসনে আলোকিত হয়ে বসেছিলেন। তার চেহারা রাগে তপ্তমত করছিল এবং দৃষ্টি সেই ধূর্ত দরবারি বশিরের ওপর স্থির ছিল। বশির নিজের জায়গায় অহংকার করে দাঁড়িয়েছিল। তার ধারণা ছিল যে তার চাল সফল হয়েছে এবং হামিদের ওপর লাগানো অভিযোগ কখনো মুছে যেতে পারে না। খলিফা তার গর্জনশীল কণ্ঠে রাজকীয় কোষাধ্যক্ষকে ডেকে পাঠালেন। কোষাধ্যক্ষ কাঁপালো পায়ে এগিয়ে এলো। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন মৃত্যুর আদেশ শুনতে যাচ্ছে। খলিফা কঠোরতার সাথে জিজ্ঞেস করলেন, হে কোষাধ্যক্ষ, খোদাকে উপস্থিত ও সাক্ষী জেনে সত্যি বলো, থলেতে সত্যি 50 দিনার কণ ছিল? মনে রেখো, যদি মিথ্যা বলো তবে তোমার গলা ধর থেকে আলাদা করে দেওয়া হবে। কোষাধ্যক্ষ ভয়ে বশিরের দিকে তাকালো, তারপর হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়ল এবং বলল, হে মোমিনদের নেতা, আমাকে মাফ করে দিন, আমি মজবুর ছিলাম, আমার প্রাণ বিপদে ছিল। খলিফা গর্জন করলেন, কার থেকে বিপদ ছিল? নাম বলো তার। কোষাধ্যক্ষ কাঁপানো হাতে বশিরের দিকে ইশারা করে বলল, হুজুর, এই বশির আমাকে ধমক দিয়েছিল যে যদি আমি গণনায় 50 দিনার কম না বলি তবে সে আমার পরিবারকে বরবাদ করে দেবে। আসলে সেই 50 দিনার সে গণনার সময় নিজন আস্তিনে লুকিয়ে রেখেছিল, যাতে এই ইমানদার পথিককে চোর প্রমাণ করতে পারে এবং হয়তো ধনভাণ্ডারের চাবি পাওয়ার রাস্তা বানাতে পারে। এই শুনেই দরবারে ভূমিকম্পের মতো উত্তেজনা সৃষ্টি হল। সবার দৃষ্টি বশিরের উপর স্থির হয়ে গেল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে পালিয়ে যেতেই যাচ্ছিল যে শাহী পাহারাদাররা তাকে ধরে ফেলল। খলিফা নিজের জায়গা থেকে উঠে তার কাছে এলেন এবং বললেন, হতভাগা মানুষ, তুমি এক তীরে দুই শিকার করতে চাইলে। এক তো অনাথ এবং গরিবদের হক মারলে এবং দ্বিতীয়ত এক সৎ পথিকের সম্মান নষ্ট করলে। তোমার কি খবর নেই যে আল্লাহর লাঠি আওয়াজ করে না? তুমি হামিদকে অপমানিত করতে চেয়েছিলে, কিন্তু আজ সেই আল্লাহ তোমাকে সারা দুনিয়ার সামনে অপমানিত করছেন। সত্য সামনে ছিল এবং মিথ্যার পর্দা ছিঁড়ে গিয়েছিল। খলিফা রায় শোনালেন, এই বিশ্বাসঘাতককে মুখ কালো করে পুরো শহরে ঘোরানো হোক, তারপর একে অন্ধ কুঠুরিতে বন্দি করে দেওয়া হোক, যাতে আসা প্রজন্ম মনে রাখে যে হিংসা এবং মিথ্যার পরিণাম কি হয়। বশির মিনতি করতে লাগল, কিন্তু খলিফার মন পাথর হয়ে গিয়েছিল। ঠিক তখনই হামিদ, যে এতক্ষণ চুপ ছিল, উঠে আদবের সাথে বলল, হে মুমিনদের নেতা, যদি অনুমতি দেন তবে এই ব্যক্তির সম্পর্কে কিছু নিবেদন করি। খলিফা বললেন, বলো হামিদ, আজ হক তোমার, তুমি যে শাস্তি চাও দিতে পারো। হামিদ বশিরের দিকে তাকালো, যে এখন দয়া ভিক্ষা চাইছিল, এবং বলল, হুজুর, সে আমার সাথে খারাপ করেছে, এটা তার চরিত্র ছিল, কিন্তু আমার ধর্ম আমাকে শাস্তি নয় ক্ষমা করতে শিখিয়েছে। আমি তাকে মাফ করে দিলাম, হয়তো আমার ক্ষমা তার মন বদলে দেবে এবং সে অনুতাপ করবে। হামিদের কথা শুনে দরবারে সবার চোখ আর্দ্র হয়ে গেল। লোকজনেরা সুবহান আল্লাহ বলে উঠল। খলিফা ও হামিদ বললেন, হামিদ, তুমি আজ প্রমাণ করে দিলে যে তুমি শুধু সম্পদের আমানতদার নও, বরং নৈতিকতারও বাদশাহ। তারপর খলিফা এক ঐতিহাসিক ঘোষণা করলেন, লোকেরা সাক্ষী থেকো, আজ থেকে রাজকীয় ধনভাণ্ডারের দায়িত্ব এই বশিরের মতো ধূর্তের কাছ থেকে কেড়ে নিয়ে এই সৎ মানুষকে অর্পণ করা হচ্ছে। আজ থেকে এ রাজ্যের বিশেষ রক্ষক হবে। এর স্বাক্ষর ছাড়া ধনভাণ্ডার থেকে একটি দিরহামও বের হবে না।
এই শুনে হামিদ ঘাবড়ে গেল এবং বলল, সরকার, আমি তো এক সাধারণ ব্যবসায়ী, এত বড় দায়িত্ব কিভাবে নেব? খলিফা হাসলেন এবং বললেন, হামিদ, দক্ষতা তো শেখা যেতে পারে, কিন্তু সততা বাজারে বিক্রি হয় না। আমার ধনভাণ্ডারের রক্ষার জন্য চতুর মাথা নয়, বরং খোদার ভয় রাখা হৃদয় চাই, এবং তা তোমার কাছে আছে। এখন হামিদের কাছে অস্বীকার করার কোনো সুযোগ ছিল না। সে মাথা নিচু করে এই দায়িত্ব কবুল করে নিল। উজিরের বুকও গর্বে ফুলে উঠল। হামিদকে রাজকীয় পোশাক পরানো হলো, এবং যখন সে দরবার থেকে বাইরে বেরোলো, তখন কালকের মতো জীর্ণ অবস্থা ছিল না। কিন্তু তার হৃদয়ে অহংকারের সামান্যতম চিহ্নও ছিল না। সে জানত যে এই সম্মান, এই মর্যাদা দয়ালু প্রভুর দান, যিনি তাকে কুয়োর ধার থেকে তুলে শাহী দরবারের উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আকাশের দিকে তাকিয়ে সে কৃতজ্ঞতা আদা করল এবং ভাবল যে এখন তাকে সেই অজানা সাধকের সন্ধান করতে হবে, যিনি তার দূর সময়ে তার বাচ্চাদের ক্ষুধা নিবৃত্তি করেছিলেন। কারণ গল্পের এক সূত্র এখনও সেই সাধকের সাথে জুড়ে ছিল, এবং হামিদ অনুভব করছিল যে তার সফর এখনও তার সবচেয়ে সুন্দর পরিণামের দিকে পৌঁছায়নি। সময়ের চাকা ঘুরল এবং বাগদাদ একটি নতুন যুগ দেখল। হামিদ এখন রাজ্যের বিশেষ রক্ষক ছিল। তার কাছে রাজকীয় ধনভাণ্ডারের চাবি ছিল এবং তার এক ইশারায় সম্পদের স্তূপ জমতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে তার জীবনযাত্রায় সামান্যতমও পরিবর্তন আসেনি। সে এখনও সেই সরলতায় থাকত, ছেঁড়া কাপড় পরা গরিবদের সাথে বসে খাবার খেত এবং প্রতিটি সাফল্যকে তার প্রভুর অনুগ্রহ মানত। কিন্তু তার মনের এক কোণে তখনও সেই অজানা সাধকের অনুসন্ধান চলছিল, যিনি তার অনুপস্থিতিতে তার ঘরের চুলো জ্বালিয়েছিলেন। একদিন জুমার নামাজের পর যখন হামিদ শাহী মসজিদ থেকে বাইরে বের হচ্ছিল, তখন তার দৃষ্টি সিঁড়িতে বসে থাকা এক জ্যোতির্ময় চেহারার সাধকের উপর পড়ল, যার কাপড় পুরনো ছিল কিন্তু কপালে ইবাদতের জ্যোতি চমকাচ্ছিল। হামিদের পা থেমে গেল। তার মনে পড়ল যে জয়নব যেই বৃদ্ধের কথা বলেছিলেন, তার চেহারা ঠিক এমনই বর্ণনা করেছিলেন। সে অনায়াসেই সাধকের দিকে এগিয়ে গেল। সিপাহীরা সরাতে লাগল, তো হামিদ তাদের থামালো এবং ঝুঁকে সেই বৃদ্ধের হাত চুমন করল। সে আদবের সাথে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি আমাকে চিনতে পারেন? আমি হামিদ, যার ঘরে আপনি সেই কালো রাতে শস্য এবং দিনার নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে আপনি আমার পুরনো ঋণ গ্রহীতা। সাধক তার স্বচ্ছ চোখ দিয়ে তাকে দেখলেন এবং আধ্যাত্মিক হাসির সাথে বললেন, বেটা হামিদ, আমি তোমাকে চিনি, কিন্তু তুমি এখনো সেই রহস্য বুঝতে পারোনি। সত্যি হলো যে আমি তোমার কোনো পার্থিব ঋণ গ্রহীতা ছিলাম না। আমি কখনো তোমার কাছ থেকে এক পয়সাও ধার নিইনি। এই শুনে হামিদ স্তব্ধ হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তাহলে আপনি মিথ্যা কেন বললেন এবং আমাকে সাহায্য কেন করলেন? বৃদ্ধ তার কাঁধে হাত রাখলেন এবং যে রহস্য উন্মোচন করলেন তা সবার গায়ের লোম খাড়া করে দিল। তিনি বললেন, হে হামিদ, সেই রাতে যখন তুমি সেই জনশূন্য কুয়োর ধারে বসে তোমার তীব্র ক্ষুধা এবং অভাব থাকা সত্ত্বেও অন্যের আমানতের হেফাজত করছিলে, ঠিক সেই সময় আরশের মালিক আমার মনে ঐশী ইঙ্গিত দিলেন। আমাকে স্বপ্নে হুকুম হলো যে আমার বান্দা হামিদ জঙ্গলে আমার হুকুমের পাহারা দিচ্ছে, তোমরা তার ঘরের পাহারা দাও। বেটা, মনে রেখো, যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আকাঙ্ক্ষাগুলোকে কোরবানি করে এবং হারামকে প্রত্যাখ্যান করে, তখন আল্লাহ পুরো সৃষ্টি জগৎকে তার সাহায্যকারী মানিয়ে দেন। সেই ঋণ তোমার ছিল না, সেটা আল্লাহর প্রতিশ্রুতি ছিল যে যে আমার জন্য ত্যাগ করবে আমি তাকে তার চেয়েও উত্তম প্রদান করব। আমি তো শুধু সেই প্রতিশ্রুতি পূরণ করার মাধ্যম ছিলাম। এই শুনে হামিদের চোখ থেকে ঝর্ণার মতো আশু বইতে লাগল। সে অনুভব করল যে তার সততার আসল প্রতিফল না এই পদমর্যাদা ছিল, না সম্পদ, বরং এই আধ্যাত্মিক মর্যাদা ছিল যে আল্লাহ সরাসরি তার সাহায্যের ব্যবস্থা করেছেন। সেই সাধক আশীর্বাদ দিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন, কিন্তু তার কথাগুলো চিরদিনের জন্য হামিদের হৃদয় খোদিত হয়ে গেল। সেই মুহূর্তেই হামিদ প্রতিজ্ঞা করল যে সে তার বাকি জীবন আল্লাহর সৃষ্টির সেবায় কাটাবে। সে তার ব্যক্তিগত সম্পদ দিয়ে সেই কুয়োর কাছে, যেখানে সে সেই থলেটি পেয়েছিল, একটি আলিঙ্গন পান্থশালা তৈরি করালো, যেখানে প্রতিটি পথিক বিনামূল্যে খাবার এবং জল পেত। তার দরজায় সে স্বর্ণাক্ষরে লিখিয়েছিল, সততা দারিদ্র্যের পোশাক খুলিয়ে দেয় এবং আল্লাহর উপর বিশ্বাস জনশূন্যতাকেও ফুলের বাগান বানিয়ে দেয়। হামিদের গল্প বাগদাদের গলি থেকে বেরিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে গেল। লোকেরা তাদের বাচ্চাদের শোনাত যে কিভাবে এক ভাঙা আশা এবং এক নকল মুদ্রা থেকে শুরু হওয়া সফর শুধু ধৈর্য এবং ঈমানের বদৌলতে রাজ্যের সবচেয়ে উঁচু পদমর্যাদা পর্যন্ত পৌঁছেছিল। এবং এটাই কথা শতাব্দী ধরে প্রতিধ্বনিত হচ্ছে যে দুনিয়ার চালাকি কয়েক দিনের হয়, কিন্তু সত্যের মুদ্রা দুনিয়াতেও চলে এবং আখেরাতেও খাঁটি প্রমাণিত হয়।
হামিদ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সততার উদাহরণ হয়ে রইল, এবং যখন সে দুনিয়া থেকে বিদায় নিল তখন তার জানাজা রাজকীয় মহল থেকে নয়, বরং সেই হাজার হাজার গরিবের কাঁধে উঠল যাদের জীবন সে বদলে দিয়েছিল। নিঃসন্দেহে আল্লাহ যাকে চান সম্মান দেন এবং ধৈর্যশীলদের সাথে কখনো ছাড়েন না।